তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন কেন? মুসা আলাইহিস সালামকে মুক্তির শুকরিয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আশুরার দিনে রোজা রাখতে আদেশ করেছিলেন কেন? মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য। তাহলে পাওয়া গেল আশুরার দিন শোকের দিন না শুকরিয়ার দিন? এই কথাটা সবার বলতে হবে। আশুরার দিন শুকরিয়ার দিন নাকি শোকের দিন? আপনি আজকে টেলিভিশন খোলেন, টেলিভিশন খোলেন, দেখবেন ঢাকা শহরে একদম পুরান ঢাকাতে পুরা যতগুলো চ্যানেলে আপনাদের প্রকাশ করে সবগুলোতে দেখবেন আশুরা হলো শোকের দিন। তাহলে ইতিহাস বিকৃত হয়েছে নাকি হয় নাই? এজন্য আপনাকে এই জন্য সিয়াম রাখতে হবে, অন্য কোনো উদ্দেশ্য না। আজকে শোকের দিন নাই, আজকে হলো শুকরিয়ার দিন। আচ্ছা, ইসলামের আরেকটা সূত্রবিদ্যা, ইবাদতের ক্ষেত্রে অমুসলিমদের অনুকরণ করা হারাম। ইবাদতের পদ্ধতি অমুসলিমদের মতো হবে না, ভিন্ন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন রোজা রাখছেন, সাহাবীরাও যখন রোজা রাখা শুরু করলেন, তখন কতিপয় সাহাবী আমাদেরকে বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই দিনে রোজা রাখেন, ইহুদিরাও রোজা রাখে, এই দিনে রোজা রাখেন, খ্রিস্টানরাও রোজা রাখে, তাহলে ইহুদিদের রোজা আমাদের রোজা পার্থক্য কি? খ্রিস্টানদের রোজা আমাদের রোজা পার্থক্য কি? আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইবাদতের ক্ষেত্রে অমুসলিমদের অনুকরণ করা যাবে না, কিন্তু অনুকরণ তো হয়ে গেল। তখন আমাদের বলছেন, শোনো, ফাইযা কানা আমুল মুকবিল সুন্নাহ ইয়াউম আত-তাসি ইনশাআল্লাহ, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে মুহররম মাসের 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। 10 তারিখ হলো মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য, 9 তারিখ হলো ইহুদি এবং নাসারাদের মানে সিয়ামের মধ্যে, মুসলিমদের সিয়ামের মধ্যে পার্থক্য করার জন্য। তাহলে আপনি আজকের দিনে যারা রোজা রেখেছেন, এটা হলো মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, সাহাবীরা রেখেছেন, সেজন্য আপনি রাখলেন। আর গতকালকে যারা রেখেছেন, এটা হলো অমুসলিমদের রোজার আমাদের রোজার মধ্যে পার্থক্য করার জন্য। গতকাল যারা রাখতে পারেন নাই, আজকে রাখবেন, আবার আগামী কালকে রাখবেন, 9-10 অথবা 10-11। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা শিক্ষা পেলাম, সেটা হলো যে আশুরার সিয়াম, ইহুদিদের সিয়াম আর মুসলিমদের সিয়ামের মধ্যে পার্থক্য আছে না নাই? খেয়াল করে শুনতে হবে, পার্থক্য আছে না নাই? তাহলে আশুরার দিনে ইহুদি নাসারাদের রোজা আর মুসলিমদের রোজা যদি পার্থক্য থাকে, আশুরার দিনে শিয়াদের আশুরা উদযাপন আর মুসলিমদের আশুরা উদযাপন পার্থক্য আছে না নাই? কিন্তু বর্তমান একাকার হয়ে গেছে, বর্তমানে একাকার হয়ে গেছে। শিয়াদের কার্যক্রমের সাথে মুসলিমরা জড়িত হয়ে যাওয়ার কারণে এখন এইটাতে শিয়াদের দিন না মুসলিমদের দিন, এই কার্যক্রমে পার্থক্য করা যায় না। কিন্তু আপনাকে পার্থক্য করতে হবে, কারণ আপনি কি শিয়া না মুসলিম? আপনাকে জিজ্ঞাসা, মুসলিম। আপনি যদি মুসলিম হন, তাহলে শিয়াদের মতো আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এখন আজকের এই কার্যক্রমে যে শিয়ারা যে সকল কাজ কর্ম এবং কথাবার্তা বলে, তার ভিতরে ইতিহাস বিকৃতি এবং সাহাবীদের সমালোচনা, অনেক শিরকি, বেদাতি, কুসংস্কার, অপসংস্কৃতি এর ভিতরে যুক্ত, যার সাথে প্রকৃত মুসলিমের কোনো সম্পর্ক থাকতে পারে না। ভাইয়েরা আমার, আজকে আশুরার দিনটি ভিন্ন একটা কারণে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরি সনে ইরাকের ফোরাত নদীর তীরবর্তী স্থানে শাহাদাত বরণ করেছিলেন। ঐতিহাসিকভাবে ঘটনা আমাদের থেকে শেখার আছে, জানারও আছে, কিন্তু আমরা রোজা কি সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের শোকের জন্য রাখবো, না মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়ার জন্য রাখবো? মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়ার জন্য রাখবো। আসুন তাহলে শিয়ারা আশুরা দিবস উপলক্ষে কি ইতিহাস বিকৃতি ঘটিয়েছে আমরা একটু জানার চেষ্টা করি। বিশাল বড় ইতিহাস।